নগর ভবনে 15 দিন ধরে তালা ঝুলতেছে। 15 দিন মানে একটা বড় সময়, বড় সময়। সামনে 10 দিন ঈদের ছুটি, মানে 1 মাস মধ্যে সময়কাল হচ্ছে নগর ভবন বন্ধ অবস্থায় থাকবে। কেন বন্ধ অবস্থায় থাকবে? কারণ হচ্ছে ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে এখনও পর্যন্ত কোনো সংকটের সমাধান এখন পর্যন্ত সেখানে হয় না। এখনও আদালতে নানা কিছু ঘটতেছে। শেষ পর্যন্ত এটা হবে নাকি আমরা জানি না। আমি যদিও অনেক মানে আগের একটা ভিডিওতে বলছিলাম যে এটা এত সহজ হবে না ইশরাক হোসেনের পক্ষে এই মেয়র পদটা নেওয়া, অন্তত কারণ গ্রাউন্ডটা ডিফারেন্ট। কারণ আসলে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু ঘটবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো মতেই বিএনপির একটা প্রার্থীকে মেয়র হিসাবে এইখানে কেউই চাইবে না। কারণ মেয়র পদটা অনেক গুরুত্বপূর্ণ পদ ঢাকা শহরে, এবং এই জায়গায় যদি মেয়র পদে ইশরাক হোসেন বসেন তাহলে পরবর্তীতে যে কোনো নির্বাচনে একটা বড় ধরনের তার প্রভাব ফেলার একটা সম্ভাবনার জায়গা আছে। কাজে সেটা অন্য রাজনৈতিক দলগুলি, এখনকার সরকার, এনসিপি বা অন্য দল বা জামাত কেউ চাইবে আমার এটা মনে হয় না। কিন্তু যাই হোক না কেন, মেয়র পদের জন্য 5 বছর ফাইট করেছেন ইশরাক হোসেন, তিনি আরও ফাইট করে দেখতে চান এটা কোন পর্যন্ত যাবেন। খুবই গুড উইশ, কারণ হচ্ছে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এটা কোথায় যায়। তো শেষ পর্যন্ত তিনি দেখতে যায় এই যে 1 মাস যাবৎ নগর ভবন বন্ধ থাকবে, মানে এর মধ্যে 15 দিন হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে সামনে ঈদের জন্য আরও তো নগর ভবনে জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিবাহ সংক্রান্ত সকল কিছু, ট্যাক্স থেকে সকল কিছু, কত কাজ মানুষের, কত হাজার হাজার মানুষ সেখানে যায়, তো তারা কোনো রকম কাজ করতে পারছে না। হয়তো খুবই জরুরি ভিত্তিতে কারোর এখনই দরকার জন্ম নিবন্ধনটা দরকার, এখনই ভিত্তিতে তার ট্যাক্সের জন্য এখনই দরকার, তার বিবাহ সংক্রান্ত কাজটা জরুরি ভিত্তিতে দরকার। সেই মানুষগুলোর দিকে আমরা ভাবতেছি না, আমরা কোনোভাবেই ভাবি না। আমি এই নগরের প্রত্যেকটা নাগরিকের নাগরিকতা হইতে চাই, কিন্তু এই নাগরিককেই কষ্ট দিয়ে আমি হচ্ছে একটা জায়গায় শেষ পর্যন্ত যেতে চাই। আন্দোলন করবার সঙ্গে আমরা একেবারেই আপনার সাথে আছি, আমরা একেবারেই চাই যে যা কিছু হচ্ছে ন্যায়ভিত্তিকভাবে ইশরাক হোসেনকে যেটা আইনে আছে তাকে তুলে দেওয়া হোক। কিন্তু এই কষ্টের ভাগিদার আমরা কেন? এই কষ্ট যদি দিতে হয় সরকারের কাছে দেওয়া দরকার, তাদের কাজকর্মে বাধা দেওয়া দরকার, তাদের কোনো কিছুতে বাধা দেওয়া দরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয়ে যেয়ে সেখানকার কাজকর্ম আপনারা বন্ধ করে দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিছু প্রকল্প ছাড়া অন্য কোনো সংকটের জায়গা তো সেখানে তৈরি হবে না। আপনি নগর ভবন কেন বন্ধ করে রাখছেন? তো নগর ভবনের বন্ধ করা দেখায় আমার মনে হয় যে এ তালা ভাঙবো আমি কেমন করে, একটা গান আছে না, খুবই বিখ্যাত একটা সিনেমার গান, এই তালা আমরা ভাঙবো কেমন করে, আমরা এটা জনতা জানি না। কারণ পদে পদে সকল জায়গায় তালা ঝুলতেছে, কাজ বন্ধ হয়ে আছে, এখানে কাজ নাই, ওইখানে কাজ নাই, রাস্তাঘাট বন্ধ, সমস্ত কিছু বন্ধ, একটা লকড। মনে করেন তালা দিয়ে দিছি, তোরা যা করবি কর, তোরা বাঙালি, তোরা ভেত বাঙালি, তোরা হচ্ছিস আবাল জনতা, তোরা যা ইচ্ছা তাই ভাবতে থাক, যা ইচ্ছা তাই করতে, তোদের আমরা পুষি নাকি, আমরা আমাদের দাবি আগে আদায় করবো। সেটা যে দাবি হোক, সেটা মেয়র হওয়ার দাবি হোক, সেটা নগরপিতা হওয়ার দাবি হোক, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তার দাবি হোক, সেটা এনপিআরের দাবি হোক, সেটা পল্লী বিদ্যুতের দাবি হোক, মানে যা দাবি সব নিয়ে মাঠে, এবং আমরা হচ্ছে তালাবন্ধ অবস্থায় বসে আছি। তো আমরা আসলে এই তালা ভাঙবো আমরা কেমন করে? এই তালা কি আমরা কোনোদিন ভাঙতে পারবো? কারা আমাদের সাথে এসে বলবে যে না এটা করা যাবে না, এটা জনগণের জন্য অসুবিধার জায়গা হবে? কয়দিন পরে তো ভোটে প্রত্যেকটা মানুষের কাছে যাইতে হবে। প্রত্যেকটা মানুষ মনে রাখবে না যে আপনারা কী কী করছেন, এবং প্রত্যেকটা মানুষ মনে রাখবে না যে আপনারা কী কী করতেছেন। রাস্তাঘাট সব বন্ধ করে হয় সমাবেশ নইলে আন্দোলন, হয় সমাবেশ নইলে আন্দোলন। মানে ঢাকা শহরের রাস্তাঘাটে কিন্তু মানুষজন চলাচল, এই শহরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বিশ্বাস করেন, এই শহরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ হচ্ছে এই শহরে মানে মানুষ চলতে পারে না, এই শহরে মানুষ হয় হাইটটা চলবে, সমাবেশ আন্দোলনের জন্য সব রাস্তা ছেড়ে দেওয়া হবে, আর মানুষজন হাইটে চলাফেরা খাবে, আর মানুষজন কোনো কাজ করবে না, রাজনীতি নিয়েই থাকবে। সমস্ত পোলাপান তো উচ্চ নিয়ে গেছে পড়াশোনা, তারা মনে করে রাজনীতি করে তারা অনেক বড় বড় নেতা হতে পারবে, অনেক কিছু হতে পারবে, কোটি কোটি টাকা কামাইতে পারবে। কেন তারা পড়াশোনা করবে? তারা কেউই পড়াশোনা করতে চাইতেছে না, অফিস আদালত করতে পারতেছে না আন্দোলন সংগ্রামের জন্য। বিসিএস দেওয়ার পরে মনে করেন ভাইবা দেওয়ার পরে রিটেন দেওয়ার মনে হচ্ছে এটা ফোর জব, এইগুলো কে করে এখন? হ্যাঁ, তো হচ্ছে এই যে পরিস্থিতি চলতেছে এখানে এই দেশটাতে, সেই পরিস্থিতিটার আসলে শেষ করি। এই তালাটা কে এসে ভাঙবে? এই তালা কি আপনারা কেউ ভাঙবেন এবং ভাঙ্গা আমাদেরকে উদ্ধার করবেন যে না এই মানুষগুলার জীবন আছে, এই মানুষগুলার চলতে চায়, এই মানুষগুলার স্বাভাবিক জীবন চাই? আমাদের কি স্বাভাবিক জীবন কেউ দিবেন এই নগরে? এমন কেউ আছেন? তারা আমরা নগর পিতা ভাববো।